নমস্কার, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো দুটো। আমার বাবা কি বলতো জানেন? অসৎ পথে ইনকাম করলে ওই টাকা বেশি দিন টিকবে না। আজকে হারে হারে তা প্রমাণ পেয়েছি এসব তৃণমূলেদের নেতাদের দেখে। বাবা মারা গেছে আমার 1.5 বছর হলো। আজকে বুঝতে পারছি বাবা কথাটা ঠিকই বলতো। এই যে আজকে তৃণমূলের নেতাগুলা অসৎভাবে ইনকাম করেছে, অসৎভাবে ইনকাম করেছে বলে আজকে দেখেন টাকা থেকে গেল, আজ ওদেরকে জেলে থাকতে হবে। এরকম টাকার কি দরকার? যদি টাকা আমার বাড়িতে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা অসৎভাবে আমি ইনকাম করব আর আমি জেলের যেয়ে ভাত খাবো, তারপরে এইসব টাকার কোনো দাম নাই। আমি 10 টাকা ইনকাম করব, কিন্তু বাড়িতে আমি সংসার ছেলে পেলে নিয়ে আমি আনন্দ করে খাবো। আমার এটা কথা। আর এমন কোনো আমি ইনকাম করব না যাতে মানুষ তো অসন্তুষ্ট হচ্ছেই, প্রশাসন অসন্তুষ্ট, আবার ভগবানও অসন্তুষ্ট না হয়ে যায়। বিজেপির যারা নেতা আছো, ছোট বড় যেই থাকুক ভাই, সবাইকে জোরাত করে বলছি, সবাই কিন্তু ভিডিওটা সবাই মিলে দেখো, এমনভাবে থাকো, এমনভাবে সবাই থাকো, যদি কোনো দিন আসতে পারে হার জিত, তো লেগে হার জিত সব ব্যাপারেই লেগে আছে, ঠিক আছে? আজকে বিজেপি আছে, কালকে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কেউ আসতে পারে। তখন জানে আমার একটাই রিকোয়েস্ট, কোনো বিজেপির নেতাকে ছোটো বড়ো যেন কেউ আঙুল তুলতে না পারে, যেন বলতে না পারে যে শালা এত টাকা পেলে গতি, এত টাকা কী করে হলো, শালা পুলিশে দাও। এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? জয় শ্রীরাম, জয় ভারত। যদি কথাটা শুনতে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করিয়েন।